ক্যালকাটা ইউনিভার্সিটির যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে, যাদের জিই পেপার হিসেবে সোশিওলজি আছে এবং যাদের সিসি পেপার হিসেবে সোশিওলজি আছে, আজকে আমরা সাজেশনটা আলোচনা করব তাদের জন্য, অর্থাৎ ফোর্থ সেম জেনারেল এবং ফোর্থ সেম জিই পেপার। চলো দেখো, এই পেপারটির টাইটেল তোমরা জানো, মেথড অফ সোশিওলজিক্যাল ইনকোয়ারি। টোটাল মার্কস সেম, যেমনটা তোমরা এর আগে দিয়েছো জিই পেপার বা সিসি পেপারগুলো, ঠিক তেমনভাবেই তোমাদেরকে এখানে দিতে হবে 65 মার্কের পরীক্ষা। 15 নম্বরের 2টি, 5 নম্বরের 5টি আর 5 নম্বরের 2 নম্বরের 5টি। ওকে, এই হচ্ছে টোটাল 65 নম্বরের ডিভিশন। আর এই অনুযায়ী আমরা আজকে সাজেশনটাও আলোচনা করব যে 15 নম্বরের এই যে 2টি প্রশ্ন লিখতে হবে, এর জন্য তোমরা কি কি কোশ্চেন দেখবে, কোন কোন কোশ্চেনগুলো এবছরের জন্য গুরুত্বপূর্ণ, আর এই যে 25 নম্বর এই 5 মার্কের জন্য কোন কোন বিষয় কোন কোন প্রশ্নগুলো দেখবে, সেগুলো আমরা আজকে আলোচনা করব। আলোচনা করার আগে বলি, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। প্রত্যেকটা কোশ্চেন থেকে কিভাবে শর্ট কোশ্চেন বের করে আলোচনা করে পড়বে বা শর্ট প্রশ্ন কোন কোনগুলো আসতে পারে, সেগুলো আমি প্যারালালি আলোচনা করে দেবো। একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর আরেকটা বিষয় বলার, যারা প্রথমবার এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ পরবর্তীতে তোমরা এই চ্যানেল থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি আশা করছি পাবে। চলো শুরু করছি আজকের আলোচনা 15 মার্ক দিয়ে। 15 মার্কের তোমরা কি দেখবে? ধারণা, প্রস্তাব ও প্রকল্পের সম্পর্ক বিশ্লেষণ করো। ওকে, এখানে বলি এই পার্টটাতে, আচ্ছা আরেকটা পার্টও বলে রাখি যে এই যে আমরা সাজেশন আলোচনা করছি, এই সাজেশন অনুযায়ী আগে পিডিএফ ফরম্যাটে স্টাডি ম্যাট দেওয়া হতো, কিন্তু এখন পিডিএফ ফরম্যাটে স্টাডি ম্যাট দেওয়া হয় না। এখন কিন্তু প্রিন্টেড স্টাডি ম্যাট, অর্থাৎ তোমাদের নিজেদেরকে প্রিন্টও করতে হবে না, প্রিন্টেড স্টাডি ম্যাট বাই পোস্টে পৌঁছে যাবে। সুতরাং পরীক্ষার খুব বেশি দেরি যেহেতু নেই, যারা স্টাডি ম্যাট নিতে চাইছো তারা ইমিডিয়েট বুক করো। বুক করার 2 থেকে 4 দিনের মধ্যে পৌঁছে যাবে কলকাতার অ্যাড্রেসে। চলো এরপর তাহলে ধারণা, প্রস্তাব ও প্রকল্পের পার্টটা আমি বেশি গুরুত্ব দিতে বলবো এবছরের জন্য। আর কনসেপ্ট, প্রপোজিশন এগুলো তো 2 বা 5-এর জন্যও কিন্তু আলাদাভাবে আসতে পারে। যদি 15 মার্কের দেয় তাহলে 3টি পার্ট একসঙ্গে দেবে। এই 3টি পার্টের সম্পর্কটা কি? হাইপোথিসিস কাকে বলে? এবছরের জন্য যেটা বললাম যে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস কিন্তু ভীষণ আশার মতো প্রশ্ন এবছরে। আমি এটা 3টি স্টার দিলাম। সুতরাং বুঝতে পারছো এই কোশ্চেনটা ছেড়ে কেউ প্রিপারেশন নেবে না। সামাজিক গবেষণায় এথনোগ্রাফিক মেথড, আমি মেথডের মধ্যে 2টো মেথড এবছরে রাখছি, এথনোগ্রাফিক মেথড, কম্পারেটিভ মেথড। গতবার সার্ভে মেথড এসেছে, সার্ভে মেথড এবছরে 15 মার্কে দেবে না, এটুকু কনফার্ম ধরেই নাও। তাহলে 15 মার্কের জন্য আমি 2টো মেথডকে তোমাদের পড়ে যেতে বলবো, 2টো মেথডই কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর গত বছর স্যাম্পলিং থেকে কোনো বড় প্রশ্ন আসেনি, এবছরে স্যাম্পলিং থেকে একটা বড় প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা আছে। প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এই 2টির মধ্যে তোমরা একটা 15 মার্কে পাবে কনফার্ম। তাহলে 2টো প্রশ্ন কিন্তু, এই 4টি প্রশ্ন পড়লেই আশা করছি মোটামুটি তোমরা 2টো এখান থেকে কমন পেয়ে যাবে। গত বছরের সাজেশনেও আমি তাই করেছিলাম, প্রথম 4টি প্রশ্নের মধ্যেই কিন্তু 3টে কমন ছিল। তো এবছরও এই পার্টের মধ্যে আমি খুব আশাবাদী যে তোমরা প্রকল্প এবং স্যাম্পলিংয়ের মধ্যে থেকে একটা কোশ্চেন পাবে। আর মেথডের পার্ট 2টো তো বললাম। তো আশা করছি তোমরা এই 5টি প্রশ্ন 1, 2, 3, 4 and 5 এই 5টা প্রশ্ন করলেই তোমরা মোটামুটি একটা 15 মার্কের একটা 2টো কোশ্চেন কমন পাওয়ার একটা জায়গা তোমরা তৈরি করে নিতে পারবে। ওকে, আর এই যে কনসেপ্ট এবং প্রপোজিশন, এগুলোর কনসেপচুয়াল একটু কনসেপ্টটা দেখে নেবে, তাহলে তোমরা 2 মার্কের জন্য এখান থেকে তৈরি হয়ে যাবে। আমি যদিও আলাদা করে বলে দেবো কোন কোন কোশ্চেনগুলো 2 মার্কে তোমাদের পড়তে হবে। এরপর আসছি সামাজিক গবেষণার ধারণা, স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব আলোচনা করো, বা এই বিষয়গুলো দুটো কি। জাস্ট বলে রাখি, এই 2টি প্রশ্ন আমি রেড মার্ক দিয়ে রেখেছি, কারণ এই 2টি প্রশ্ন লাস্ট ইয়ারে এসেছে 15 মার্কসে, যেটা আমি গত বছরের সাজেশনে একদম প্রথম স্লাইডেই আলোচনা করেছিলাম। ওকে, গবেষণা নকশা এবং স্পষ্টীকরণ আর কার্যকরীকরণ। এখানে বলে রাখি এই 2টি পার্ট থেকে, এই গবেষণা নকশার যে ভাগ 3টি টাইপস, এখান থেকে প্রশ্ন আসতে পারে 5 মার্কের, ঠিক আছে। আর এখান থেকে হোয়াট ইজ কনসেপচুয়ালাইজেশন বা হোয়াট ইজ অপারেশনালাইজেশন, এটা যদি আসে তাহলে সেটা কিন্তু 5-এ আসতে পারে। তো এই 2টো কিন্তু 15 মার্কসে দেখার প্রয়োজন নেই, 5 মার্কের জন্য অবশ্যই দেখে যাও।
এরপর আছে নিরীক্ষামূলক গবেষণা। কাকে বলে? নিরীক্ষামূলক গবেষণা সাধারণ উপাদান। গবেষণা পদ্ধতি হিসেবে এবছরে আরো একটা প্রশ্ন আমি 5 এবং 15 উভয় মার্কের জন্যই বলছি, উভয় কোশ্চেনের জন্যই, যে গবেষণা পদ্ধতি হিসেবে গুণগত আর পরিমাণগত গবেষণা কি? একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, হচ্ছে কোয়ালিটেটিভ, আর এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। ওকে, এই যে পার্টটা, এই দুটো পার্ট থেকে কিন্তু এবছরে আসার মতো একটা স্কোপ কিন্তু রয়েছে, কারণ গত বছর কিন্তু কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ থেকে কোনো প্রশ্ন আসেনি। এটা কিন্তু মনে রাখবে, এই দুটি গবেষণা ভার্সেস হিসেবেও আসতে পারে। হ্যাঁ, যে গুণগত গবেষণা, গুণগত ভার্সেস পরিমাণগত, এটা কিন্তু ভার্সেস হিসেবেও আসতে পারে। চল, এরপর আসছি আমরা 5 মার্কের। এবার বলি নমুনায়ন। নমুনায়ন থেকে কিন্তু প্রশ্ন আসবেই, নমুনায়ন থেকে কনফার্ম তোমরা প্রশ্ন পাবে। এবছরের নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কি? অর্থাৎ সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কি এবং এর বেসিক পার্ট আলোচনা করলে অ্যান্ড এর ক্যারেক্টারিস্টিক্সটা। ওকে, ক্যারেক্টারিস্টিক্স। চল, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন, এটা কিন্তু নমুনা চয়নের একটা ভাগ। নমুনা চয়নের টাইপসগুলো যখনই পড়বে তখন 5 মার্কের কিন্তু কোশ্চেনগুলো তোমরা প্যারালালি রেডি হয়ে যাবে। অর্থাৎ 5 মার্কের তোমরা 4টে প্রশ্ন কিন্তু একটা সম্ভাবনা অনির্ভর পড়লেই হয়ে যাবে। যেমন এর মধ্যে থেকে আমি কয়েকটা পার্ট এখানে রেখেছি, সেগুলো পরে আলোচনা করব। সমগ্রক নমুনায়নের পার্থক্য, সমগ্র কি নমুনায়ন কি জানতে হবে 2 নম্বরের জন্য। গুণবাচক গবেষণার গুরুত্ব, সামাজিক গবেষণায় ব্যাখ্যামূলক পদ্ধতি, ইন্টারপ্রিটেটিভ মেথড, যেটা ব্যাখ্যামূলক পদ্ধতি। সামাজিক গবেষণায় তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য। কম্পারেটিভ মেথডটা ভালো করে দেখবে, বছরের জন্য কম্পারেটিভ মেথডটাকে আমি বেশি ইম্পর্টেন্স দিতে বলবো। গবেষণা নকশার প্রয়োজনীয়তা, গবেষণার নকশা কি এসেছে, কিন্তু তার প্রয়োজনীয়তা আসতেই পারে। সামাজিক গবেষণা তত্ত্বের সম্পর্ক আলোচনা করো। হোয়াট ইজ দি রিলেশন বিটুইন থিওরি অ্যান্ড রিসার্চ? ওকে, আচ্ছা, আমি প্যারালালি কিন্তু ইংলিশ টার্মগুলো একটু বলে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। থিওরি অ্যান্ড রিসার্চের যে রিলেশন, এটা গত বছর কিন্তু 15 মার্কসে এসেছে। আমি যে কারণে এবছরে 5 মার্কে রাখছি, এবং এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট। ওকে, বাকিগুলোকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। এরপর আসছি আমরা ধারণা ও চলক বলতে কি বোঝো। ধারণা ও চলক বলতে কি বোঝো, বা চলকের প্রকারভেদ। কোন পরিস্থিতিতে অনুসন্ধানমূলক এক্সপ্লোরেটরি গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়? ক্ষেত্র গবেষণা পদ্ধতি বলতে কি বোঝো? এটা গত বছরে এসেছিল 15, এটা 5-এ দেখে যাবেন। প্রকল্প কি? এটা তো ওখানেই পেয়ে যাবে। সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয়? স্তর বিন্যাসী নমুনা চয়ন, এটা নমুনার একটা ধরন। নমুনার টাইপসগুলো তোমরা যদি ভালো করে পড়ো, দুটো টাইপস কি কি? প্রবাবিলিটি একটা, আরেকটা হচ্ছে নন প্রবাবিলিটি। ওকে, এই যে দুটি পার্ট, এই দুটির যে টাইপসগুলো, এই দুটির টাইপসগুলোকে একটু দেখতে হবে। ওকে, এই টাইপস থেকে তোমরা 5 নম্বর একটা কোশ্চেন কমন পাবেই। দেখো, এই পার্ট থেকে শুধু প্রবাবিলিটি বা নন প্রবাবিলিটি থেকে যদি 15 আসে, আচ্ছা সরি, নন প্রবাবিলিটি থেকে যদি 15 আসে, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, এই পার্ট থেকে কিন্তু আলাদাভাবে এর টাইপস থেকে কিন্তু 5 মার্কের কোশ্চেন আসতে পারে। তাহলে 15 + 5 + 2 নমুনা থেকে আমি ধরে দিচ্ছি তোমাদের এবছর 22 নম্বর কিন্তু নমুনা থেকে পাচ্ছ, ধরেই রাখো যে 22 নম্বর নমুনা। 22 যদি নাও হয়, 15 + 2 কনফার্ম তোমরা পাবে নমুনা থেকে। এই একটা 15 একটা 2 কিন্তু পাচ্ছই। বর্ণনামূলক গবেষণা কি? তারপর দেখো গুণগত গবেষণা ভার্সেস পরিমাণগত গবেষণা, যেটা পার্থক্য। এবছরে আসার মতো একটা কোশ্চেন আমি বলেও দিলাম আগের স্লাইডে, এবছরে আসার মতো একটা কোশ্চেন আমি 3টি স্টার দিলাম। এটাও তাই, স্তর বিন্যাসীটাকে একটু মনে রাখবে। চল, এরপর আসছি আমরা 2 নম্বরের কোশ্চেন। 2 নম্বরের কি কি পড়বে? গবেষণা নকশা কি?
চলক কি, তথ্য কি, মুখোমুখি সাক্ষাৎকার, প্রপোজিশন যেটা বললাম যে প্রপোজিশন বা বক্তব্য, এই পার্টটা কিন্তু এবছরের জন্য শর্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যজনক নমুনা চয়ন কি, অবজারভেশন কি, নমুনায়ন কাকে বলে, স্তরিত নমুনায়ন কাকে বলে, সম্ভাবনা অনির্ভর নমুনায়নের সংজ্ঞা দাও। প্রশ্নমালা কাকে বলে, কোন সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কোন পরিস্থিতিতে প্রয়োজন হয়। অর্থাৎ শুধুমাত্র দেখো নমুনা থেকে কিন্তু আমি অনেক কোশ্চেন রেখেছি এবছরে, কারণ নমুনা গত বছর নমুনাকে ফোকাস করেনি খুব বেশি, নমুনার একটা টাইপস দিয়েছিল, অর্থাৎ নমুনা থেকে 5 আর নমুনা স্যাম্পলিং ফ্রেম 7 নম্বর, খুব সম্ভবত 7 নম্বর এসেছিল। তো গুণগত সামাজিক গবেষণা বলতে কি বোঝো, সমীক্ষা কাকে বলে, গুণগত গবেষণা যে কোনো দুটি ধরন। এবছরে আরেকটা বিষয়কে গুরুত্ব দেবে বলে রাখি, কোয়ালিটেটিভ ভার্সেস বা কনসেপশন, ওকে, বা কনসেপশন, কোয়ান্টিটেটিভ। প্রকল্প বক্তব্যের মধ্যে পার্থক্য, নিরীক্ষামূলক গবেষণার বিভিন্ন ধরন, সংখ্যাগত গবেষণা বলতে কি বোঝো, হাইপোথেসিস কি, ওই যে পার্টটা আমরা বললাম। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের 2 নম্বরের কোশ্চেন। তোমরা এই কোশ্চেনগুলোর ওপর বেস করে সামনের যে কটা দিন রয়েছে এই কটা দিন প্রিপারেশন নাও। আর যারা ফুল স্টাডি ম্যাট এখনও পাওনি, যারা ফুল স্টাডি ম্যাটে ইন্টারেস্টেড আছো, এই সাজেশন অনুযায়ী অ্যাকর্ডিং টু সাজেশন তারা খুব দ্রুত তোমরা জানাও আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, তাহলে তোমাদের 2 থেকে 4 দিন, ম্যাক্সিমাম কলকাতাতে 4 দিন সময় লাগতে পারে, তার 4 দিন নয়, 4 দিন হচ্ছে ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম জনই যারা বুক করেছে তারা কিন্তু 2 দিনের মধ্যে পেয়ে গেছে। আশা করছি তোমরাও 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবে, আর সময় খুব বেশি নেই। সুতরাং যারা স্টাডি ম্যাট চাইছো তারা যত দ্রুত পারো বুক করো, তোমরা কিন্তু খুব দ্রুত স্টাডি ম্যাট পেয়ে যাবে। চলো, আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। আর যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে যেও, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছো একটা লাইক করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। দ্যাটস অল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।